আসসালামু আলাইকুম সবাইকে কিউট ব্লগসে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলে আসছি নতুন আর একটা ব্লগ ভিডিও নিয়ে। আশা করি সবার ভালো লাগবে। অনেক দিন পর আমি ভিডিও দিচ্ছি। এতদিন আমি ক্যামেরার সামনে নিজেই চলে আসছিলাম, কারণ আমার কোনো ভিডিও বানানো হয়নি। শরীরটা অনেক বেশি খারাপ ছিল তাই। আর বাহিরে বৃষ্টি ছিল প্রচণ্ড কয়েকদিন ধরে। তো বৃষ্টির কারণে বাহিরে আমরা তো বড়রা বের হতে পারছিই না, ছোটরাও বের হতে পারছে না। তো আমার মেয়ে দেখেন কি কাণ্ড করছে, আমার ওড়না দিয়ে দোলনা বানাইছে। দোলনা বানিয়ে ও দোল খাচ্ছে। ওর এই দোল খাওয়া দেখে আমি ওকে বলতেছি যে এখানে কেমন মজা পাচ্ছি, ওর দোলনা যদি ছিঁড়ে পড়ে যাও তো কোমর তো ভেঙে যাবে। ও বলতেছে কিছুই হবে না, আসলে আমার ওড়নাটা অনেক ভালো এবং দামি ছিল, সেজন্যই হয়তো বা ছিঁড়ে যায়নি। তো হচ্ছে এরকম করে দিন যাচ্ছে, বৃষ্টি বাদলের দিন, বাহিরে যেতে না পারলে ঘরের মধ্যেই তো এরকম করা লাগবে। তো এর দোলনা খাওয়া দেখে আমার মনে পড়ে গেল আমার ছোটবেলার কথা। আমরাও ছোটবেলায় দোলনায় দোল খেতাম, তবে এরকম দোলনা নয়, গাছের ডালে রশি ঝুলিয়ে দোলনা বানাতাম আর সেটাতেই আমরা দোল খেতাম। আর বৃষ্টির দিনে তো কোনো কথাই নেই, আমরা বৃষ্টি আসা মাত্রই ঘর থেকে ভো দৌড় দিয়ে বৃষ্টির মধ্যে ভেজা শুরু করতাম, পুকুরের মধ্যে লাফ দিয়ে সাঁতার কাটতাম। অনেক মজার দিন ছিল আমাদের। কিন্তু এখন আর বাচ্চারা বৃষ্টির পানি এক ফোঁটা গায়ে পড়া যায় না, পড়লেই যেন অসুস্থ হয়ে যায়। এখনকার বাচ্চাদের গায়ে যেন বৃষ্টির পানিটা অনেক আতঙ্কের। যাই হোক, চলেন আর একটা জিনিস দেখাই। আমার মেয়ের সাথে আমি যদি বাসায় থাকি আমার দিনটা কিভাবে কাটে। আমার হাজবেন্ড আমার জন্য এই ঢোলা জামাটা নিয়ে আসছে, যেহেতু আমার জামাগুলো এখন টাইট হয়ে যাচ্ছে, সব পরতে পারতেছি না। বাচ্চা পেটে থাকলে তো জানেনি কাপড় চোপড় হয় না, তো ঢেলা ঢেলা কাপড় পরা লাগে, বোরখা বা গোল জামা ঢেলা টাইপের। তো ওই এটা নিয়ে আসছে আমার জন্য, যদি হয় তাহলে আবার নিয়ে আসবে, আর না হলে নাই। তো নিয়ে আসছে, আমি পরে দেখছি এটা আমার গায়ে হয়। তো এখন আমার মেয়ে সব সময়ের জন্য আমার যে কাপড়গুলো নিয়ে আসা হবে সেগুলো ওকে পরে দেখাই লাগবে আগে আগে। এখন ও পরে নাচা শুরু করে দিয়েছে, নাম আমার ভুতু, নাম আমার ভুতু। কারণ ভুতু কার্টুনে এরকম ভুতুর কাপড় চোপড় অনেক লম্বা থাকে। বরাবরের মতোই আমার যখনই কোনো কিছু আনা হয়, শাড়ি বা জামা বা থ্রি পিস বা ওড়না, সব সময়ের জন্য ও এরকমই করে। টিভি দেখতেছে আর নাচতেছে আমার কাপড় পরে। ওকে বলতেছি খোলো, ও বলতেছে খুলবে না, ও নাকি আমার এটা ছোট করে নেবে, তাহলে এটাই পড়তে হবে ওকে। তো এরকমই বাচ্চা কাচ্চা আসলে বাসায় থাকলে, তারপরেও যদি মেয়ে বাচ্চা হয়, মায়েদের দিন কখন কিভাবে কেটে যায় সেটা বলাই যায় না। এদিকে আবার আমার শখ হয়েছে চালের আটার রুটি খাবো। চালের আটার রুটি তো আমার খেতে ইচ্ছা করে, কিন্তু আমি কখনো রুটিটা করতে পারি না। আমার কাছে যদি সব থেকে বেশি কঠিন কাজ হয় তাহলে এই চালের আটার রুটি করা। নইলে কিন্তু আমি সব ধরনের কাজই মোটামুটি ভালোই পারি, শুধু এই চালের আটার রুটিটা ছাড়া। আমি ময়দার রুটিও কিন্তু খুব সুন্দর করে বানাতে পারি। আমার শাশুড়ি দেখে বলতেছে ময়দার রুটি তো আমি সুন্দর বানাতে পারি, তাহলে চালের আটার রুটি পারি না কেন? তা চালের আটার রুটি বানাতে না পারলে হবে কি, আমি কিন্তু রুটিটা খুব বেশি খেতে পছন্দ করি। আর বাচ্চা পেটে থাকলে জানি না অনেক কিছুই খেতে ইচ্ছে করে, কেন জানি অনেক কিছুই খেতে ইচ্ছে করে, আর সঙ্গে সঙ্গেই খেতে পেলে যেন মনটা ভরে যায়। এখানে যেহেতু মা নেই, একা একা থাকি, তো যখন যেটা খেতে ইচ্ছে করবে নিজেকেই করে খাওয়া লাগবে। চালের আটার রুটি আজ 2 দিন ধরেই আমার খেতে ইচ্ছে করতেছে, তো বাধ্য হয়ে আজকে আমি বসেই পড়লাম রুটি করতে। যে পারবো আর না পারবো এসপার ওসপার করেই ছাড়বো। পারলেও নিজে খাবো, না পারলেও নিজে খাবো। তো অনেক চেষ্টার পর আমি আসলে করতে পারছি, সাকসেস হয়েছি। তো আমার রুটিগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। এই তো রুটি আস্তে আস্তে অনেকগুলো করেই ফেলছি। এখন আমি রুটি বলা শেষ করে রুটিগুলো ভেজে নেব, সাথে কি করব সেটাই দেখুন। দয়া করে কেউ কখনো ভিডিও স্কিপ করবেন না। আর এই দেখেন রুটিগুলো আমি ভাজতেছি কত সুন্দর করে। আমি কিন্তু রুটি সেঁকতে পারি ভালো করে, একদম সাদা। আর এগুলো হচ্ছে পায়েসের জন্য আমি আগে চালটা হাফ সেদ্ধ করে নিচ্ছি, দুধটা গরম করে নিচ্ছি, আর এইদিকে আমি ফ্রাই প্যানে ভাজতেছি রুটিটা। ভাগ্য খারাপ হলে যা হয়, আমি আসলে কখনো কল্পনাও করতে পারিনি এই সময়, এই সন্ধ্যাবেলা আমার সাথে এরকম একটা ঘটনা ঘটতে পারে। যারা আমার ভিডিও দেখতেছেন তারা কখনো ভিডিও স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন, তাহলে আমার ওয়াচ টাইমটাও ঠিক হবে। আর আপনারাও আমার সব ভিডিও পুরোপুরি দেখতে পাবেন। আমি কি করতেছি না করতেছি, কষ্ট করে ভিডিও বানালে সেটা তো দেখতেই হবে। তো যেটা বলছিলাম, রান্না করতে করতে আমার হঠাৎ করে গ্যাস শেষ হয়ে গেছে। আর গ্যাস শেষ হয়ে যাওয়ার পর দেখেন আমার এখন রুটির অবস্থা
কি রকমটা। আর এদিকে পায়েসও আমার কি রকমটা অবস্থায় চলে আসছে অর্ধাউর্ধি পর্যায়ে। আর এদিকে আমি আমার হাজবেন্ডকে ফোন দিয়ে বলে দিলাম যে গ্যাসের বোতল শেষ হয়ে গেছে, আমাকে একটা গ্যাসের বোতল দিয়ে যাও, যেহেতু বাসার সামনে বাজারের দোকান আছে, সমস্যা নেই। আর সন্ধ্যা তো কেবল বাজে 7টা 7:30, এখন তো দোকান খোলা পাওয়াই যাবে। প্রায় প্রায় রান্না করতে আসলে এরকমই হয়, অনেক সময় সকালবেলা যায় নয়তো বা সন্ধ্যাবেলা যায়, কারণ রান্নাটাই করি আমি 2 বেলা। ফাইনালি গ্যাসও নিয়ে আসা হয়েছে, আমার রান্না করাও শেষ হয়েছে, এখন আমি খেতে বসবো আমার মেয়েকে সাথে নিয়ে। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য। যারা আগে থেকেই আমার ভিডিও দেখেন তাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ, আর যারা আজকে নতুন আমার ভিডিওতে জয়েন হয়েছেন তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ। তারা পারলে আমার চ্যানেলটাকে যদি ভালো লাগে আমার ভিডিও অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে দিবেন, কমেন্টস করে জানাবেন কোথা থেকে আমার ভিডিও দেখতেছেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর দেখেন আমি পায়েসটা খেয়ে আপনাদেরকে জানাই আমার পায়েস রুটি কেমন হয়েছে খেতে। তো পায়েস রুটি অনেক ভালো হয়েছে খেতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।